অর্থাৎ কলকাতা পুলিশের ড্রাইভার, সাব ইন্সপেক্টর, কনস্টেবল নিয়োগ বা এই শূন্যপদ সংক্রান্ত আপডেট পাবেন এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা পুলিশে 1/5/2026 একটি ডিপার্টমেন্টাল নোটিশের মাধ্যমে জানা গিয়েছে যে 11,740টি শূন্যপদ পড়ে রয়েছে। কিন্তু ডিপার্টমেন্টালভাবে সোশ্যাল মিডিয়া মারফত যে ভ্যাকান্সিটা পাওয়া যাচ্ছে, এই ভ্যাকান্সির উপরে ভিত্তি করে অনেকেই বলছে এই শূন্যপদে নিয়োগ করা হবে, অর্থাৎ 11,740টি শূন্যপদে নাকি ভ্যাকান্সি আসতে চলেছে। তো অ্যাকচুয়াল সেই নোটিশে কি বলা হয়েছে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে কলকাতা পুলিশে প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে। তো সেই শূন্যপদ পূরণের ক্ষেত্রে যে নোটিশটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই নোটিশে অ্যাকচুয়াল কী লেখা আছে ডিপার্টমেন্টাল নোটিশে, আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো। তো অবশ্যই ভিডিওটি একটিবার লাইক করবেন, শেয়ার করবেন এবং নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস আমরা সেই ডিপার্টমেন্টাল যে নোটিশ, যেখানে শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছে, সেই শূন্যপদে আদৌ নিয়োগ করা হবে না সেই শূন্যপদ পরবর্তীকালে প্রকাশ হবে, সেখানে কোন কোন পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। যেমন আমরা দেখুন, একটি হালকা করে বলে রাখি, সেখানে ড্রাইভার আছে, কনস্টেবল আছে, সাব ইন্সপেক্টর আছে। তো যাই হোক, এই সব পোস্টের ক্ষেত্রে কি আপডেট আসতে পারে জানাবো, ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এই নোটিশটা 1/5/2026 তারিখে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কনস্টেবল পদে 10,401টি শূন্যপদ, পুলিশ ড্রাইভার পোস্টে 666টি শূন্যপদ, এছাড়া সাব ইন্সপেক্টর পদে 673টি শূন্যপদ। অর্থাৎ কলকাতা পুলিশের অধীন অনেক পদ এই মুহূর্তে খালি রয়েছে। কিন্তু এটা কি সরাসরি রিক্রুটমেন্ট নোটিশ কোনো কিছু? অনেকেও আপনাদেরকে মিসগাইড করছে না তো, মানে নতুন নিয়োগের ক্ষেত্রে কি এটা কোনো নোটিশ? অনেকে আপনাদেরকে বলছে দেখবেন যে এটা কিন্তু নিয়োগ হবে, নতুন নিয়োগ করা হবে, অনেকে এটা বলছে। তো কেউ আপনাদেরকে মিসগাইড করছে না তো? তো এই নোটিশ অনুযায়ী অ্যাকচুয়াল বিষয়টা এখানে কি বলা হয়েছে দেখুন। এই নোটিশে বলা হয়েছে যে কলকাতা পুলিশের অনেক কর্মী আগে থেকে ডেপুটেশনে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জেলায় কাজ করেছেন, কিন্তু বর্তমানে কলকাতা পুলিশের মধ্যে প্রচুর জনবল ঘাটতি তৈরি হয়েছে। তাই সেই ডেপুটেশনে থাকা কর্মীদের আবার কলকাতা পুলিশে ফিরে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। ওকে, অর্থাৎ নোটিশে গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে বলে রাখি। নোটিশে যেটা বলা হয়েছে যে এখানে প্রচুর শূন্যপদ রয়েছে এই বিভিন্ন পোস্টে, অর্থাৎ ড্রাইভার, কনস্টেবল, সাব ইন্সপেক্টর পোস্টে। বলা হয়েছে জনবল সংকটে, অর্থাৎ এই মুহূর্তে কলকাতা পুলিশে কর্মী সংকট হয়েছে। তো সেই কর্মী সংকটে কাজ চালানো কঠিন হয়ে পড়েছে কলকাতা পুলিশের। থানাগুলো ঠিকঠাকভাবে চালানোর জন্য, ব্যাটালিয়ন পরিচালনা করার জন্য এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের ক্ষেত্রে, এছাড়া স্পেশাল ব্রাঞ্চের ক্ষেত্রে আইন শৃঙ্খলা সামলানো, অপরাধ দমনে, এই সব কাজকর্মের ক্ষেত্রে এসব কাজকর্ম করতে বর্তমানে পর্যাপ্ত পুলিশ নেই। এছাড়া ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশের আওতায় আসায় আরও চাপ বেড়েছে। নতুন নিয়োগ করতে সময় লাগবে। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, আপনারা দেখুন, বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস ইজ এ লং রান প্রসিডিউর, অর্থাৎ এখানে নতুন নিয়োগ করতে কিন্তু সময় লাগবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ সময়ের ব্যাপার, তাই এখন নতুন নিয়োগ দিয়ে এই ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব নয়। একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে গেলে, শেষ করতে গেলে অনেকটা টাইম লাগবে। তো সেক্ষেত্রে সেটা দ্রুততার সাথে নিশ্চয়ই সেই শূন্যপদ পূরণ করা বা ঘাটতি পূরণ করা সম্ভব নয়। তাই এখন কি বলছে, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কারণে প্রস্তাব দেওয়া হয়েছে যে যেসব কলকাতা পুলিশের কর্মীরা বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জেলায় ডেপুটেশনের মাধ্যমে কাজ করছেন, তাদের আবার কলকাতা পুলিশে ফিরিয়ে আনা হতে পারে। ওকে, এখানে দেখুন স্পষ্টভাবে বলা হয়েছে রিপেট্রিয়েটেড টু কলকাতা পুলিশ, অর্থাৎ কলকাতা পুলিশে ফিরিয়ে আনার জন্য। ঠিক আছে, এই নোটিশ থেকে কি বোঝা যাচ্ছে? এই নোটিশে দুটি বড় বিষয় পরিষ্কার। কলকাতা পুলিশে বিশাল শূন্যপদ আছে, বিশেষ করে কনস্টেবল পদে 10,000-এরও বেশি ভ্যাকান্সি উল্লেখ করা হয়েছে। দ্রুত নিয়োগের প্রয়োজন রয়েছে, কারণ প্রশাসনিক কাজ চালাতে সমস্যা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে এই নোটিশে সরাসরি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, মানে এই নোটিশের মাধ্যমে নতুন বিজ্ঞপ্তি বা এই নোটিশটা কোনো রিক্রুটমেন্ট নোটিশ এমনটা নয়। এখানে মূলত
কর্মী সংকট ঘাটতি সামলাতে ডেপুটেশনে থাকা কর্মীদের ফেরানোর কথা বলা হয়েছে। আর এই ফেরানোর কথা বলা হয়েছে, এটাকে অনেকে ভুল ব্যাখ্যা করে বলছে যে নতুন নিয়োগ সংক্রান্ত নোটিশ। এটা নতুন নিয়োগের কোনো নোটিশ নয়, এটাকে ফিরিয়ে আনার নোটিশ। অনেক কলকাতা পুলিশ বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কাজ করছে, ওকে, সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশে থাকা বর্তমানে কলকাতা পুলিশদের ফিরিয়ে আনতে হবে, ওকে। ডেপুটেশনের মাধ্যমে হয়তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মী সংকট হয়েছিল, ভোটের কাজে হোক অন্যান্য কাজে হোক, তারা আপাতত কলকাতা পুলিশ হওয়ার সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গল পুলিশে গিয়ে সার্ভিস করছিল, কিন্তু তাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে, কারণ প্রচুর কিন্তু শূন্যপদ রয়েছে। এই মুহূর্তে এই নোটিশের মাধ্যমে নতুন নিয়োগ করা হবে এমনটা বলা হয়নি, বলা হয়েছে যে কলকাতা পুলিশের অধীনে খালি রয়েছে এই সব পদ, ওকে। দ্রুত নিয়োগ সম্ভব নয়, এটাও বলেছে দ্রুত নিয়োগ সম্ভব নয়, তাই আপাতত তাদেরকে ফিরিয়ে আনা যাবে, ওকে। বিষয়টা হলো এটা। তবে পরবর্তীকালে ডিপার্টমেন্ট বুঝলে নতুন নিয়োগ করতে পারে, তবে সেটা এই নোটিশের মারফত নয়। এই নোটিশের মারফত বোঝা যাচ্ছে ড্রাইভার পোস্টে শূন্যপদ আছে, কনস্টেবল পোস্টে শূন্যপদ আছে, সাব ইন্সপেক্টর পোস্টে শূন্যপদ আছে, ওকে। আশা করি বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী অন্য কোনো এই সংক্রান্ত, অর্থাৎ কলকাতা পুলিশে যদি ড্রাইভার নিয়োগ হয়, যদি কনস্টেবল নিয়োগ হয়, যদি সাব ইন্সপেক্টর নিয়োগ হয়, আমি আপনাদেরকে জানাবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।